পুরুষরা এখানে রক্ত দিয়েছেন, দেখুন মহিলারা আসবে, নেতাজিকে বলবো আমাদের আরো মহিলা নেত্রী আছে। এরপরে একটা এখানে রক্তদান শিবির হবে, পুরো রক্তদান শিবিরটা হবে মহিলাদের নেতৃত্বে, আর পুরো রক্ত দেবে মহিলারা, একটা পুরো রক্ত দেবে। আমি সমস্ত খরচা পালন করি, কিছু নেতৃত্বটা গিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে আমরাও পারি 50টা মহিলা রক্ত দিতে, 100টা মহিলা রক্ত দিতে। মন্ডল 4 পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক বঙ্কিম ঘোষ মহাশয় এবং চাকদা টাউন কমিটি এবং সাধারণ কর্মী এবং প্রচুর জনসমর্থক ছিল এখানে উপস্থিত। চাকদহে বিজেপি 4 নম্বর শহর মণ্ডলের উদ্যোগে মহতী রক্তদান শিবির। উপস্থিত বিধায়ক বঙ্কিম ঘোষ। গরমের মরশুমে জেলা জুড়ে চলা রক্তের সংকট মেটাতে এক মহতী উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি। চাকদহ শহর 4 নম্বর মণ্ডলের উদ্যোগে সম্প্রতি এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও রক্তদান কর্মসূচিকে ঘিরে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিনের এই রক্তদান শিবিরে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক রাজীব ঘোষ এবং চাকদহ 4 নম্বর শহর মণ্ডলের সভাপতি আশিস বণিক। দলীয় কর্মসূচিকে সফল করতে মণ্ডলের অন্তর্গত প্রতিটা ওয়ার্ডের বিজেপি কার্যকর্তা ও স্থানীয় নেতৃত্ব সক্রিয় ভূমিকা পালন করেন। শিবিরের উদ্দেশ্য ও সাফল্য নিয়ে চাকদহ শহর 4 মণ্ডলের সভাপতি আশিস বণিক বলেন, রক্তদান মহৎদান। আজকের এই শিবিরে চাকদহ শহরের সমস্ত স্তরের বিজেপি কর্মী ও সমর্থকরা যেভাবে এগিয়ে এসেছেন তাতে এই কর্মসূচি এক অন্য মাত্রা পেয়েছে। অন্যদিকে জেলা সম্পাদক রাজীব ঘোষ এই উদ্যোগের প্রশংসা করে জানান, রক্তের সংকট মেটাতে আগামী দিনে প্রতিটা ওয়ার্ড স্তরে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাঁদের। আজকের এই রক্তদান শিবিরে যেভাবে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রক্ত দিয়েছেন তার জন্য তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। সম্পূর্ণ কর্মসূচিটি দলীয় কর্মী ও সাধারণ মানুষের মেলবন্ধনে একটা উৎসবের রূপ নেয়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দেখুন, এই মুহূর্তে এই যে রক্তদান শিবির চলছে, আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে রক্তের একটা ক্রাইসিস চলছে এবং শুধুমাত্র ক্রাইসিসের জন্যই নয়, আপনারা জানেন রক্তদান মহৎদান এবং রক্ত বিশাল পরিমাণে প্রয়োজন হয় বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোমে। সেক্ষেত্রে এই যে উদ্যোগ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মন্ডল 4-এর উদ্যোগ, সেই উদ্যোগ অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরা এখনো পর্যন্ত যে প্রস্তুতি নিয়েছি যথেষ্ট সাড়া পড়েছে। আজকের এই রক্তদান শিবিরে আমাদের সম্মানীয় বিধায়ক বঙ্কিম ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন। এখনো দেখতে পাচ্ছেন আপনারা রক্তদান চলছে। আশা করি সংখ্যা প্রায় 70 থেকে 80 ক্রস করে যাবে। না, একদমই না। শুধুমাত্র সরকার গড়ার পরে যে ভারতীয় জনতা পার্টি এই কাজ করছে তা নয়। আমরা যখন বিরোধী ছিলাম আমরা প্রচুর এরকম রক্তদান শিবির করেছি। দেখুন, রক্তদান যে মুমূর্ষ রোগীর প্রয়োজন, সেই মুমূর্ষ রোগী চট করে কোথায় রক্ত হবে, হঠাৎ করে কোথায় রক্ত হবে, মানুষ এই রক্ত দানের মাধ্যমেই সেই রক্তের যোগানটা সম্ভব হয়। এই জন্যই আপনারা দেখেছেন বিভিন্ন সংস্থা যেমন করে থাকে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর আগে বহুবার আমরা রক্তদান শিবির করেছি এবং রক্তের যে যোগান চাহিদা, সেই চাহিদার যোগান দেওয়ার চেষ্টা করেছি। আমরা ভবিষ্যতে আরো করব। এখানে এমন নয় যে সরকার আমাদেরকে পূর্ণাঙ্গ নির্দেশ দিয়েছে বলে তাই আমরা করেছি। ভারতীয় জনতা পার্টি এর আগেও করেছে, আজকে করছে, ভবিষ্যতেও করবে। আগামী দিনে আমাদের আরো কর্মসূচি হবে, যেহেতু সাংগঠনিক অনেক কর্মসূচি আছে। তার মধ্যে আমরা যখন সময় পাবো, যে অবস্থাতেই পারবো, আমরা রক্তদান শিবির আবার করব এবং রক্তের যাতে কোনো রকম ভাবে যোগানের অভাব না হয়, যে পরিমাণ চাহিদা, সেই চাহিদা যাতে মেটানো যায় সেজন্য আমরা যথেষ্ট সচেষ্ট এবং আমরা আশা করি আমরা ভবিষ্যতের যে পরিমাণ চাহিদা থাকবে সেই চাহিদা মেটাতে পারবো। আমার নাম রাজীব ঘোষ, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক। পুরুষরা এখানে রক্ত দিয়েছেন, দেখুন মহিলারা আসবে, নেতাজিকে বলবো আমাদের আরো মহিলা নেত্রী আছে। এরপরে একটা এখানে রক্তদান শিবির হবে, পুরো রক্তদান শিবিরটা হবে মহিলাদের নেতৃত্বে, আর পুরো রক্ত দেবে মহিলারা, একটা পুরো রক্ত দেবে। আমি সমস্ত খরচা পালন করি, কিছু নেতৃত্বটা গিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে আমরাও পারি 50টা মহিলা রক্ত দিতে, 100টা মহিলা রক্ত দিতে।
এই কাজগুলো আমাদের চ্যালেঞ্জ আকারে ধরে ধরে বস্তুনিষ্ঠভাবে আমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে আমাদের যে পরিকল্পনা, আমাদের যে সংকল্প, সেটা সাফল্য পাবে। আমি বলতে বলে আমি চাকদা একটা হসপিটালে বসেছিলাম, সিলেটে একটা দিয়ে বসেছিলাম, আমাদের রোগীগণের কমিটির মিটিং ছিল। ওরা দেরি হলো, ডাকে যারা ক্যাম্প করবে তারাও আসতে দেরি করলো, মানিয়ে নেবেন সবাই। এখানে দুজনে নিশ্চয়ই সাহেব ব্যবস্থা করেছে, তাই আমাদের আশিস ব্যবস্থা করেছে। আর যদি মনে হয় অনেক দেরি হয়ে গেছে, খিদে বেশি লাগবে, তারপর আমরা আরেকবার আপনাদের খাবার করবো। তো বাকিটা সবাই শেষ করে এখান থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে, এই দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে থাকুন, মানুষের কাজ করুন, সমাজের কাজ করুন। আমরা মানুষের পাশে থাকবো এই অঙ্গীকার নিয়ে সরকারের অনেক কাজ, প্রচুর কাজ। আমি প্রতিদিন রাত্রিবেলায় চাকদা গ্রামীণ নিয়ে সাজাচ্ছি, আর একটার পর একটা দল করে ছুটে যাচ্ছি। কলকাতায় আমি একটার পর একটা দল করে ছুটে যাচ্ছি। আমার এখানে হসপিটালটাকে কী করা যায়? আমাদের চাকদা স্টেট জেলে হসপিটালটাকে প্রাথমিকভাবে আমরা 10 কোটি টাকা পাবো। এই অ্যারেঞ্জমেন্ট একটা করা গেছে। আমরা রেল লাইনটা করবো, দিল্লি থেকে রেলমন্ত্রী চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, আমি রেলমন্ত্রী দিয়ে দিই। একটা দিল্লি থেকে টিম আসে, শিয়ালদা থেকে বিহারের মধ্যে থেকে একটা টিম আসে, আমি স্বয়ং থাকবো, আমাদের এমপি থাকবে, অল পলিটিক্যাল পার্টি যারা প্রতিনিধি থাকবে, অর্থাৎ বিরোধী দলের যেসব প্রতিনিধিরা থাকবে তারাও থাকবে। সবাই মিলে একাত্ম হয়ে ওই কাজটা করবো। তার একটা আলাদা আনন্দ থাকবে, তার একটা আলাদা প্রাপ্তি থাকবে। নেতৃত্বে আমরা কিন্তু আমরা সবাইকে জড়িয়ে যাবো, এতে কাজটা ভালো। আমরা উন্নয়ন করতে গেলে সবাইকে জড়িয়ে দিতে হবে। তাহলে তার ক্যাম্পেইন হয়, তার প্রচার হয়, সরকারের প্রচার হয়, সবাই ভালো হয়। এই চাকদাতে আমি জল ছিল, গতবার যখন এই সময় জল শুরু হয়েছে, সেই জল রাস্তার উপরে টানা 4 মাস ছিল, টানা। পুজোর পরেও জল ছিল, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে। এবার এসেই আমি জলটা নিয়ে বেরোচ্ছি। আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছি, এসডিওকে বলেছি আপনি একটা মিটিং করবেন। সেই কনসার্ন ডিপার্টমেন্ট জল সরানোর জন্য যেসব বিভাগগুলো আছে, পিডব্লিউডি আছে, পৌরসভা আছে, ফায়ার ব্রিগেড আছে, বিডিও অফিস আছে, পঞ্চায়েত আছে, পিএইচই আছে, এই দপ্তরের প্রধানদের নিয়ে এসডি অফিসে মিটিং করি এবং অল পলিটিক্যাল পার্টি লিডারদের, কংগ্রেস, তৃণমূল, সিপিএম সবাইকে ডেকেছি। সবাই বলে মিটিং হয়েছে, আমি প্রস্তাব দিয়েছি জল দাঁড়িয়ে আছে, কালকেই এই টিম নামবে, নেমে সার্ভে করে একটা রিপোর্ট দেবে, তারপরে থেকে কাজ। সেই টিম ধারাবাহিকভাবে ঘুরেছে, একেবারে চৌমাথা থেকে রক্তালা পর্যন্ত ঘুরেছে। অফিসাররা ছিল, পলিটিক্যাল পার্টি লিডাররা ছিল। একটা বোঝাপড়ার মধ্যে ওরা একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট দেওয়ার পর আমরা 5টা 6টা বুলডোজার নামিয়েছি, 5টা 6টা আমরা জেনারেটর নামিয়েছি। জল ওই সাকশন করে তুলে বের করতে হবে। বের করতে গিয়ে আমাদের দেখলাম কতগুলো ড্রেনকে, ড্রেনের উপরে যে ওই আপনার ইয়ে থাকে, ছোটো ছোটো কালভার্ট থাকে, সেগুলোকে ভাঙতে হয়েছে। বুলডোজার দিয়ে আমরা ভেঙে প্রায় 1 কুইন্টাল 1.5 কুইন্টাল আমরা শুধু প্লাস্টিক বের করেছি ড্রেন। যখন ওগুলোকে পিক আপ করেছে, উপরে তুলে নিয়ে এসেছে, হু করে জল নদীর মতন চলে যাচ্ছে। সেই জল একেবারে ওই পারে চলে যাচ্ছে, ভেতরে ওই দিকে চলে যাচ্ছে। এখন যা আমি এলাম 1 ফোঁটা জল, আজকে বৃষ্টি হবে, কালকে দুপুরের মধ্যে সেই জল বেরিয়ে। তাহলে এটা করা যেত, উদ্যোগের অভাব। মানে ইনিশিয়েটিভ নিলে, উদ্যোগ নিলে, চিন্তাধারার বিকাশ ঘটিয়ে যদি কাজ করা যায় তাহলে করা যায়। কিন্তু ওটা করে একটা এমএলএ ছিল, তাকে ব্যবহার করে, তাকে ডাকেনি, কোনো ক্রীড়া কমিটিতে যেতে দেয়নি, কোনো ক্লাবে যেতে দেয়নি, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আমাকে ডাকেনি। একটা হ্যান্ডিক্যাপ এমএলএ হিসাবে আমি ছিল, কিন্তু এবার আর সেই সুযোগ নেই। এবার আমাদের সেই জন্য একেবারে ধরে 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 2 পয়েন্ট আমাদের কাজগুলো করতে হবে। যার যেখানে যতটুকু বুদ্ধি আছে তাকে লাগাতে হবে। আমাদের কর্মীদের মিটিং মিছিল পার্টি সংগঠন এটা তো করতেই হবে, এটা না থাকলে হবে। এর বাইরেও প্রত্যেককে ভাবতে হবে। এখন অমিত যদি মনে করে আমার বাড়ির 8-10টা বাড়ির সামনে প্রচুর নোংরা পড়ে আছে, 2টা ছেলেকে নিয়ে আমরা ঝুড়ি নিয়ে কোথায় যে ময়লাটা আমরাই তো ফেলে দিতে পারি। যাতে এক্সাম্পল মানুষের কাছে একটা দৃষ্টান্ত দেবে, দেখো তৃণমূল যা করেনি, বিজেপি কর্মীরা। এইটা যদি আমরা
গভীর যে সমস্যা আছে, টুকরো টুকরো সমস্যা, সেগুলো যদি আমরা সমাধান করে দিতে পারি, আমাদের সরকারের নাম হবে, বলবে এগুলো করা যায়। আমাদের দুটো হাত আছে, আমাদের দৈহিক শক্তি আছে, আমাদের মানসিক জোর আছে, আমরা চ্যালেঞ্জ নিয়ে অনেক কিছু করি। তবে এখন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এগোতে হবে। আমার বিশ্বাস আমরা সেই চ্যালেঞ্জ নিয়ে এগোবো। আমরা একে অপরের পরিবার নিয়ে কাজ করবো এবং এলাকার ডেভেলপমেন্ট করবো, এটাই আমাদের সংকল্প। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি। মণ্ডল 4 পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক বঙ্কিম ঘোষ মহাশয় এবং চাকদা টাউন কমিটি এবং সাধারণ কর্মী এবং প্রচুর জনসমর্থক ছিল এখানে উপস্থিত। না, এটা আমাদের চাকদা শহর মণ্ডল 4-এ এর আগেও একটা বাবুজি স্কুলে হয়েছে, আর এটা হচ্ছে 2 নম্বর চাকদা সম্প্রীতি মঞ্চে হলো। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে 25 কভার হয়ে গেছে। আশা করি এটা 70-80 চলে যাবে, যা লোক সংখ্যা এখনো ডোনেট আমাদের কাছে হাতে আছে। এই রক্তদানের সাথে আমাদের এই পতাকা তোলার উদ্বোধন থাকে, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদজি, ভারত মাতাজি, দীনদয়ালজি ছবির উপরে মাল্যদান, এগুলো তো আমাদের প্রত্যেক কর্মসূচিতেই থাকে। এগুলো নিয়েই আমরা কর্মসূচি চালু করি। আগামী দিনে কর্মসূচি আরো হবে, প্রত্যেক ওয়ার্ডেই হবে। এই শুরু হয়েছে কেবল আমাদের চাকদা 4 নম্বর মণ্ডলে 2টো হলো। আমাদের 4 নম্বর মণ্ডলে 10টা ওয়ার্ড আছে, আমরা 10টা ওয়ার্ডেই করব। মহিলা মোর্চা তো আমাদেরই একটা অংশ। মহিলা মোর্চা কাজ করবে, তাদেরকে আমাদের সহযোগিতা করতেই হবে এবং যুব থেকেও হবে, যুব মোর্চা থেকেও হবে। যারা রক্তদান করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য, ভারতীয় জনতা পার্টির সাথে সাথ দেওয়ার জন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানে তো আপনারা সামনে দিন নিজেরাই দেখেছেন, জনজোয়ার ছিল এখানে, সাধারণ মানুষের ভিড় প্রচুর ছিল। অবশ্যই এখন ভারতীয় জনতা পার্টি এসে মানুষ পার্টিকে বিশ্বাস করে। আগের যে দল ছিল শাসক দল চোর, তাদের প্রতি ভরসা তারা হারিয়ে ফেলেছে। তার কিছু প্রমাণ আজকে আমরা পেয়ে গেলাম যে মানুষ আমাদের সাথে আছে, পাশে আছে এবং আমাদের যত কাজকর্ম, আমাদের প্রোগ্রাম নিই, সেগুলোর সাথে মানুষ আমাদের সহযোগিতা পূর্ণভাবে করছে। অবশ্যই সাধারণ মানুষের পাশে আমাদের তো থাকতেই হবে, যার জন্য তাই সাধারণ মানুষ আমাদের নিয়ে এসছে। এসব কর্মসূচি সবার আগে আমরা এগিয়ে আসবো। আমি চাকদা মণ্ডল শহরের সভাপতি হয়ে বলছি, কারোর যদি কোনো রক্ত এসব ডাক্তারের ব্যাপারে কোনো সমস্যায় আমার সাথে যদি যোগাযোগ করে, আমরা পূর্ণভাবে তাদের সহযোগিতা করব। হ্যাঁ, অবশ্যই দাঁড়াবো। আমার নাম আশিস মল্লিক, চাকদা শহর মণ্ডল 4-এর সভাপতি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা